মিড রেঞ্জ ফোনের নতুন কিং, তাও আবার স্যামসাং থেকে। হ্যাঁ, কথা বলছিলাম স্যামসাং এর এস সিরিজের A36 এবং A56 এর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এ ভিডিওতে জাস্ট আমরা A56 এর ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে তুলে ধরবো। তাহলে চলুন দেরি কিসের, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আপনার যে স্যামসাং এর A56টা রয়েছে সেটা নাকি আপনার A36 থেকে একটু বেশি প্রিমিয়াম লুক আর একটু বেশি নাকি স্পেসিফিকেশন ভালো দিচ্ছে। এক কথায় ডিজাইনের ক্ষেত্রে বললে প্রিমিয়াম ফিলিং এবং স্টাইলিশ লুক কিন্তু আপনাকে দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি A56, কারণ ডিজাইনটি দেখলে মনে হবে এটি কোনো ফ্ল্যাগশিপ ফোন। গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক, তার সাথে উভয় দিকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন, সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম, ওজন মাত্র 198 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার। এক কথায় স্মার্টফোনটি হাতে নিলেই কিন্তু একদম একটা প্রিমিয়াম ফিল চলে আসবে। পাশাপাশি ব্যাক ক্যামেরা মডিউলটা দেখলেই মনে হবে স্যামসাং এর Z Fold 6 এর অথবা সোনি এক্সপেরিয়ান্সের যে ক্যামেরা মডিউলগুলো রয়েছে আর কি সেটার মতো। এক কথায় ডিজাইনের ক্ষেত্রে স্যামসাং কিন্তু একটু অন্য লেভেলে চলে গিয়েছে। যার ফ্রন্টে আসলে আমরা দেখতে পারবো 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি 6.7 ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লেতে আরো রয়েছে 1200 নিটসের হাই ব্রাইটনেস মোড এবং 1900 নিটসের কিন্তু পিক ব্রাইটনেস। এক কথায় আপনি সরাসরি রোদের আলোতেও মোটামুটি ভালো আপনি পরিষ্কার একটি স্ক্রিন দেখতে পাবেন। তার সাথে HDR10 প্লাস সার্টিফিকেশন সহ থাকছে অলওয়েজ অন ডিসপ্লের মতনই ফিউচার। আর যেহেতু স্যামসাং এর অ্যামোলেড একটি ডিসপ্লে, তাই ডিসপ্লের প্রসঙ্গে বললে ওভারঅল একটা মাস্টারপিস ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করেছে। স্মার্টফোনটি এবার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথেই এসেছে, তবে তার ব্যাক এন্ডে যেটা থাকছে সেটা আপনার S25 আলট্রাতেও কিন্তু তারা দেয় না। হ্যাঁ, One UI 7। তবে সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এখানে কিন্তু আপনি 6টি মেজর আপডেট পাবেন, যেটা স্যামসাং এর একটা ঐতিহ্য বলতে পারেন। এক কথায় ভবিষ্যতের আপডেট নিয়ে কোনো প্রকার চিন্তা নাই। যেখানে প্রসেসর সেকশন হিসেবে দিয়েছে Exynos এর 1580, যেটা 4nm বেস্ট অক্টা কোর একটি চিপসেট, যার অন্তত স্কোরও কিন্তু রেজাল্ট এসেছে প্রায় 8 লাখের কাছাকাছি। তবে পারফরমেন্সে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করতে পারে যারা অবশ্য Exynos হেটার রয়েছেন তারা। আর আমার পার্সোনালি কিন্তু Exynos তেমন ভালো লাগে না, তবে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে বলবেন না। আমার মতে এখানে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 সিরিজের কোনো একটা চিপসেট দেওয়া হতো তাহলে মেবি বেটার হতো। তবে পারফরমেন্সটাও আপনাকে রেগুলার লাইফে হতাশা করবে না, আপনাকে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। তবে সেগুলো নিয়ে আমি কথা বলবো ইন ডিটেলস রিভিউতে। এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বিদায়, তাই ভিডিওগুলো যদি মিস দিতে না চান তাহলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। যেটি আমরা বাজারে 8128, 8256 এবং 12256 এই তিনটি র্যাম ব্যান্ডে অ্যাভেলেবেল পাবো, যাতে রয়েছে UFS 3.1 এর ইন্টারনাল স্টোরেজ এবং LPDDR5X এর র্যাম টাইপ, যার ফলে মোটামুটি ভালো রিড এবং রেড স্পিড পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা উল্লেখ করতে ভুলে গেছি, এখানে কিন্তু আপনি 50% লার্জার বেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে এবার, যেটি স্মার্টফোনটিকে হিট হওয়া থেকে রক্ষা করবে। এবার ক্যামেরার প্রসঙ্গে বললে এক কথায় আপনি প্রো লেভেলের কিন্তু একটা ফটোগ্রাফি এখানে দেখতে পাবেন। ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে অ্যাপারচার 1.8 এর OIS যুক্ত 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড যুক্ত সেন্সরটি। দেন রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সহ থার্ডে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 8K 30 fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর 1080p তে কিন্তু 60 fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর সেলফি লাভারদের জন্য এখানে তো 12 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি দ্বারা আপনি কিন্তু 8K তে ভিডিও এবং 10bit HDR সাপোর্ট করে। এক কথায় আপনার ফটোগ্রাফি স্কিল যেমনই হোক না কেন আপনাকে কিন্তু প্রো লেভেলের ফটো তুলে দেবে। তার সাথে AI এর বিভিন্ন চমক তো রয়েছেই। গ্যালাক্সি AI এর কথা বলছিলাম আমি, সেটাও বাদ যাবে না এই ক্ষেত্রে, যেটিকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড 5000 mAh এর একটি ব্যাটারি। আর বক্সে কিন্তু প্রোভাইড করেছে, বক্সে প্রোভাইড করবে না, আপনাকে সেপারেটলি বাই করতে হবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং স্পিডকে, যেটা আপনাকে 1 ঘন্টা 10 কিংবা 15 মিনিটের মধ্যে 0 to 100% চার্জ ইজিলি করে দিবে। আর এই 5000 mAh ব্যাটারিটা আপনাকে নর্মাল ইউজে মোটামুটি 10 to 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। আর আমি যদি এক্সট্রা ফিউচারের কথা বলি, এখানে থাকছে না কোনো 3.5 হেড জ্যাকের গর্ত, তবে থাকছে স্টিরিও স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কিছু এজেন্সিয়াল সেন্সর, যেটা আমরা বাজারে পিঙ্ক, অলিভ, গ্রাফাইট এবং লাইট গ্রে এই 4টা কালারে অ্যাভেলেবেল দেখতে পাবো। প্রাইসিং এর ব্যাপারে আসলে এখনো বাংলাদেশ প্রাইসটা অফিসিয়াল ভাবে কনফার্ম হয় না, তবে ইন্ডিয়ান প্রাইসটা অবশ্য কনফার্ম হয়েছে। যাদের যে বেস ভেরিয়েন্ট রয়েছে আর কি সেটা প্রাইস রাখা হতে পারে 41,999 রুপি কিংবা 42,000 রুপি। তো বাংলাদেশে আসলে অবশ্যই স্মার্টফোনটির প্রাইস কততে গিয়ে দাঁড়াতে পারে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, প্রাইস অনেক হবে এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে যে পরিমাণ ভ্যাট এবং ট্যাক্স রয়েছে, যার ফলে বাংলাদেশে ভ্যালু ফর মানি বলতে কিছু নাই। তবে আমার মতে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে আসলে 50 কিংবা 55,000 টাকার মধ্যে গিয়ে দাঁড়াতে পারে। তবে এটা আমি এক্স্যাক্টলি শিওর না, অবশ্য প্রাইস পয়েন্টটা জানলে আমি পিন কমেন্টে দিয়ে দিব, না হলে অবশ্যই নিয়ে ডেডিকেটেড ভিডিও হবে। তবে আপনাদের কি মত, এই স্মার্টফোনটা আসলে বাংলাদেশে কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হলে ভালো হবে?